যে এ আবার কি ধরনের কথা বলতেছে, ভাঙচুর হয়েছে তার জন্য ওরা উগ্রবাদী, ওদের তো মা বোন কিংবা ওদের তো ফ্যামিলির কেউ একজন মারা গেছে। তো আপনারা সম্পূর্ণ ঘটনাটি শুনুন, বিষয়টা আপনারা ভিডিওটি দেখুন। আমি পুরো বিষয়টাই আপনাদের কাছে তুলে ধরতে চাই। কোনো ডাক্তার কি চাই তার পেশেন্ট এভাবে মারা যাক? আপনারা ধরেন যে এই পেশেন্টটা কালকে রামগঞ্জ হসপিটালে না হয়ে শিলিগুড়িতে হতো, বা কোনো একটা বড় বেসরকারি হসপিটালে হতো, তো আপনাদের দম ছিল সেখানে গিয়ে এইভাবে ভাঙচুর করার? সে আমি হই কিংবা পৃথিবীর যে কোনো মানুষ হোক। এখন গতকালকের ঘটনাটা আমাকে এত খারাপ লেগেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি এই বিষয় নিয়ে, যেটা আমি আপলোড করতে পারিনি, শুধু এটা ভেবে যে ওর ফ্যামিলির মানুষজন যদি এই ভিডিওটা দেখে তাহলে ওরা হসপিটালে যে, হসপিটালকেও বলছি, সিটি হসপিটালের যে ডাক্তার রয়েছে, সিটি হসপিটালের যে মালিক রয়েছে, ওখানকার যে কর্মকর্তা রয়েছে, আমি সকল মানুষদের কাছে এটাই আবদার করছি বা এটাই অনুরোধ করছি, আপনারা তো জানেন যে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, তাহলে আপনারা এই বিষয়টা একটু ভালো করে দেখেন না, পর্যবেক্ষণ করেন কোথায় কি অসুবিধা আছে, মেশিনের প্রবলেম নাকি আপনাদের ডাক্তারের সমস্যা, নাকি আপনারা চালাতে পারবেন না, সেই বিষয়টা একটু চিন্তা ভাবনা করে না হয় আপনারা আরো কিছুদিন সেটা প্র্যাকটিস করে ভালো করে তারপরে চালান। এভাবে জীবন নেওয়াটাও তো আপনাদের কোনো সিমটাইম দেখায় যে ওনার গা ইচিং করতেছে, খিদা পাচ্ছে, খাবো, লোডে বসতে চাচ্ছে, এই ধরনের। তখন আমি পেশেন্ট পার্টিকে বললাম যে এনার কোনো ইন্টারনাল সমস্যা আছে কি, যেটা আমি বললাম যে ওনার কোনো বিয়ের আগে হোক বিয়ের পরে হোক কোনো দিকে কোনো সমস্যা বলে ওনাকে ভূত ধরে, যেটা আমরা দেশি ভাষায় এদিকে বলে ভূত ধরে। এবার ভূত ধরাটা কারণটা তো একজ্যাক্ট কী বলুন তো, সেটা অ্যাপ্লিকেবল না আমার জন্য। এটাই বলবো যে উনি যে হঠাৎ করে বিপি বাড়ে যায়, তো সেগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। এখন ভোর 5:40 আর আমি আছি রামগঞ্জের পাশাপাশি কালুগোছে। সুপ্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমি বিগত কালকের একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই যে গতকালকে অর্থাৎ মঙ্গলবার 27 জানুয়ারি আমাদের রামগঞ্জের সিটি হসপিটালে একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আপনারা সম্ভবত অনেকেই দেখেছেন, সেই বিষয়টা জেনেছেন। আমি সেই ঘটনা